ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করছি তোমরা দেশে বিদেশে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক বুক বড় ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর তোমরা ভিডিওটা দেখা শুরু করার সময় একটা লাইক দিয়ে শুরু করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট তো আমি পাচ্ছি, এর কোনো অসুবিধা নেই। আর একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা দিও। আর এখনও যারা আমার পরিবারে আসনি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা, একটা লাইকের জন্যই কিন্তু তোমাদের সামনে এই লাইকটার লোভে পড়েই কিন্তু তোমাদের সামনে আসার আগ্রহ আরও বেড়ে যায়। তো বন্ধুরা চলো, আর তোমাদের সময় লস করাবো না, আর কথা না বাড়িয়ে চলো এই রেসিপিটা আমি কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর হ্যাঁ, কেউ কিন্তু একটু স্কিপ করো না প্লিজ, ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, কেমন? তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেউ কোথাও কিন্তু যেও না। দেখেছো? ওই দেখো, ছাদের উপরেও তো রয়েছে। এই তো দেখিনি, ওই ছাদে, ওই ছাদে অনেকগুলো বসে রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি আজকে একটা পাঙাশ মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার রান্নাটা হয়তো আমি রান্না করি, হয়তো তোমাদের ভালো লাগে না, তো হয়তো ভাবো যে একই রকম রান্না করে। তো সেই রান্নাটা একটু অন্যরকমভাবে করছি, প্লিজ কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করে দিও। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছটায় নুন হলুদ মেখে নিয়েছি। একে একে ভেজে নেব মাছগুলো। তবে এই মাছটা কিন্তু তেলটা খুব কম দিতে হবে, কারণ এই মাছটা তেল ছাড়ে প্রচণ্ড, তাই এই মাছটা ভাজতে তেল ভীষণই কম লাগে। আমি এক এক করে এরকম মাছগুলো এখন ভেজে নেব। তো দেখতে থাকো যে রান্নাটা সম্পূর্ণই অন্যরকম রান্না করছি। আর এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে, ঠিক আছে, বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি কটা পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি। তো চলো আমি রান্নাটা করি, আর তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা রেডি করছি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে নিও। তো চলো মাছটা ভেজে নিই। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কলিগুলো। আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কলিটা, সেই পেঁয়াজ কলিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু আমি ভেজে নেব। পেঁয়াজ কলিটায় আমি এইটুকুনি নুন দেব, মানে হালকা একটু নুনের ছিটে। এবার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। দেখো আমি পেঁয়াজ কলিগুলো তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা আলু। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এই মুহূর্তে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো, কারণ পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটেছি, এগুলো আমার ভাজা হওয়া দরকার আছে, ওই জন্য আলুর সঙ্গে এগুলো আমি ভেজে নেব। রান্নাটা সম্পূর্ণ একটু অন্য স্টাইলের রান্না, কিন্তু খেতে অসাধারণ হবে। হয়তো তোমরা ভাবতে পারো যে তুমি রান্না করছো, তুমি কি আর খারাপ বলবে? না, সেটা নয়। কেউ যদি ট্রাই করে দেখতে পারো তাহলে মানে আমার মুখের কথা কেন শুনবে, তাই না? দেখো এবার আমি ভালো করে ভেজে নেব। দেখো আলু আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখো আলুর সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, আর পেঁয়াজটা সুন্দর একদম এগুলো খোলাগুলো মানে পেঁয়াজের যে স্তরগুলো সেগুলো বেশ খুলে গেছে। তো বেশ ভালো লাগছে। দেখো এবার দেখো আমি এখানে যে মিক্সিং জারে যে মিক্সটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আছে আদা, লঙ্কা আর রসুন।
এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেব নুন পরিমাণ মতো নুন দিলাম। এবার দেব হলুদটা। রসুন, পেঁয়াজ, আদা এগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এতটা ঝোল দিয়েছি বলে যে এতটা ঝোল থাকবে তা কিন্তু নয়, ঝোলটা টেনে যাবে, কারণ আলুটা আমার সিদ্ধ হতে হবে, তাই আমি এই ঝোলটা দিয়েছি। এবার আমি একটু তরকারিটা ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা। তো দেখো আমি এটা এখন নামিয়ে নেব। ঢেকে দিলাম। আশা করছি আমার তরকারিটা হয়ে গেছে। দেখো ঝোলটা আমার কমে গেছে। হ্যাঁ, আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমি ঢেলে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি। তেজপাতা দিয়েছি। এবার আমি গোটা জিরে দিলাম। আমি তরকারিটা ঢেলে দিচ্ছি। দেখো তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু জিরে পাউডার দিয়ে দিলাম, কারণ তোমরা জানো আমি তরকারিটা এখনো জিরে পাউডার কিন্তু আমি জিরে বেটে দিইনি। তরকারিটার কিন্তু ফ্লেভারটা দারুণ বেরিয়েছে। আর দেখো ঝোলটাও কিন্তু একদম পাতলা নয়, নতুন আলু, এটা নামালে আরও বেশি জমে যাবে, তাহলে আর একটু কম হয়ে যাবে ঝোলটা। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ধনে পাতা, ছড়িয়ে দিলাম। তরকারিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো চলো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আমার যে পেঁয়াজগুলিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি ছড়িয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা পারফেক্ট রেডি। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। তরকারিটা তো দেখতে লোভনীয় হয়েছে, এবার খেতে শুরু করতে হবে। এটা আমার বাবুকে দিতে হবে, বাবুকে। বাবা ওটা কি মাছ? দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, বসে গেছে। না বাপি মাছ খায় না। তরকারির যা এটা আসছে,
যেন পেট ভরে যায়। ইয়ামি। বাবুর ভাষা নাকি? বাবুর মা আমি, বাবুর ভাষা তোমাকে দিতেই হবে। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। অসাধারণ হয়েছে, অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হবে। কি বাবা ইয়ামি? আমার বাবু খাচ্ছে আর বলছে ইয়ামি। লজ্জা পায় আবার। আলাদা রান্না করছি বলেছে। খুব ভালো আছে, খুব ভালো আছে। খুব ভালো করে। আমার অনু আজকে বলবে মা সত্যি। তো বন্ধুরা দেখো রিজ তো রান্না করলে করাই যায় কিছু, তো আমি তোমাদের সামনে রান্নাগুলো খুব অতি সাধারণভাবে করার চেষ্টা করছি। তো আশা করছি তোমরা আমার পাশে আছো বা থাকবে, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। সত্যি তোমাদের পেয়ে আমি খুব 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 হ্যাপি। তো চলো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।